সবাইকে দ্রুত জয়েন করতে বলেন ভাই। বাকিদের জয়েন হইতে বলেন। আমরা স্টার্ট করি, হ্যাঁ। সাউন্ড তো ভাই ক্লিয়ার, হ্যাঁ? জি স্যার। ওকে, স্টার্ট করি, হ্যাঁ। Problem 6. Suppose that in September 2011, a company takes a long position in a contract on May 2013. Cardwell feature. It closes out its position in March 2013. The future price per barrel is 68.30 when it enters into the contract. 70.50 when it closes out its position, and 69.10 at the end of the December 2011. On contract is for delivery of 1,000 barrels. What is the company total profit when it is realized? How it is taxes if it is a hedger and a speculator? Assume that the company has December 31st year ended. কোশ্চেনটা আমি বললাম, এখন বুঝেন সবাই মনোযোগ দিয়া। সাপোজ মনে করো দ্যাট ইজ সেপ্টেম্বর,
সেপ্টেম্বর 2012 সেপ্টেম্বর 2012 a company takes a long position in the contract কোম্পানি কি করছে একটা কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছে সেপ্টেম্বর 12-তে লং পজিশন কন্ট্রাক্ট কন্ট্রাক্টের ডিউরেশন কত সেপ্টেম্বর 2012 থেকে মার্চ 2031 পজিশন ইট মার্চ 2013 অর্থাৎ কন্ট্রাক্টের পজিশন লং পজিশন সেপ্টেম্বর 2012 থেকে মার্চ 2019 the price per barrel is 2013 বলেন স্যার মার্চ 2013 মার্চ 2013 12 থেকে শুরু হয়েছে 13-তে কন্ট্রাক্টটা শেষ হইব the future price per barrel 68.30 ফিউচার প্রাইস ঠিক আছে পার ব্যারেলে $68.30 এক ব্যারেলের দাম when it is enter into contract যখন কন্ট্রাক্ট আপনি কি হয়েছে আবদ্ধ হয়েছেন ঠিক আছে it closes out যখন কন্ট্রাক্টটা শেষ হইব it position in March 2000 না $70.50 $70 when it close out position $70.50 হইব যখন এই কন্ট্রাক্টটা শেষ হইব এটার প্রাইসটা এটা বলতেছে and এবং 69.10 at the end of December 2012 এবং 31শে ডিসেম্বর তারিখে 2012 ওইটার প্রাইস হইব 59.10 কালকে দিব না on contract it is for delivery of 100 barrels একটা কন্ট্রাক্টে ডেলিভারি পাওয়া যাব 1000 ব্যারেল 1000 ব্যারেল কি করতে পারবেন পার কন্ট্রাক্টে ডেলিভারি দিতে পারবেন পার কন্ট্রাক্টে কি করতে পারবেন ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে এরপর বলতেছে হোয়াট ইজ দ্য কোম্পানি টোটাল প্রফিট কোম্পানির টোটাল প্রফিট কত হোয়াট ইজ দ্য কোম্পানির টোটাল প্রফিট কত when it is realized আচ্ছা ওনার এবং- ইয়াটা মিউট করে না কেন এবং এটা রিয়েলাইজ কত 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 রিয়েলাইজ ভ্যালু কত হইব ঠিক আছে হাউ ইট হাউ ইজ ইট ট্যাক্সেস ট্যাক্সড ইফ ইট ইজ যদি ট্যাক্স দিতে হয় ঠিক আছে যদি ট্যাক্স দিতে হয় এ নাম্বার হেজার হেজার তখন কি করব এবং স্পেকুলেটর কি করব যদি ট্যাক্স দিতে হয় ঠিক আছে অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি হ্যাজ এ ডিসেম্বর 31st ইয়ার ইন ডেট অর্থাৎ কোম্পানির হিসাবের মেয়াদকাল শেষ হয় কত 31 ডিসেম্বর তারিখে প্রত্যেক বছর তো এখানে খেয়াল করেন কন্ট্রাক্টে যখন প্রবেশ করছে কন্ট্রাক্টের প্রাইস ছিল 68.30 এবং কন্ট্রাক্টের মেয়াদ শেষে প্রাইস হলো 7.10 মাঝখানে কন্ট্রাক্টের ডিসেম্বর 12-তে প্রাইস হলো 69.10 তো কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি যা বলছে কোনো সমস্যা আছে আপনাদের থাকলে বলেন না হয় আমি বোর্ডে চলে যাবো স্পেকুলেটর মানে কি বুঝি না স্যার স্পেকুলেটর কি আচ্ছা আপনি কি আমার বিগত ক্লাসগুলো করছিলেন 3 টাইপস অফ ট্রেডার করছি স্যার একটা হলো হেজার জি স্যার বুঝতে পেরেছি। একটা হলো স্পেকুলেটর জুয়ারি যারা নাকি করবো দুইটার মধ্যে কি করব আপনার মধ্যস্থকারী হিসেবে কাজ করব আপনার বলবো আপনি নেন আরেকজন বলবো আপনি বিক্রি করেন মাঝখান তো দুই পক্ষ থেকে কি করবো কমিশন করবো এটা হলো স্পেকুলেটর এই নিয়ে মনে আমরা অল্প একটু আলোচনা করছিলাম শর্টকাট এরপরে দরকার হলে ডিটেলস আলোচনা করুন ঠিক আছে আমরা বোর্ডে চলে যাই জি হ্যাঁ স্যার ওকে কোশ্চেনে তো সমস্যা নেই ভাই স্যার আরেকটু এক্সপ্লেন করবেন প্লিজ ওকে শর্টকাট আবার বলতেছি খেয়াল করেন শর্টকাট কথা হইলে গিয়া 2012 সালে আপনি লং পজিশনে একটা কন্ট্রাক্ট আবদ্ধ হয়েছেন যেটার মেয়াদ হইল গিয়া শেষ হইব মে 2013-তে লং পজিশনে কন্ট্রাক্ট আবদ্ধ হয়েছেন কি আবদ্ধ করেছেন ক্রুড অয়েল আর কি
কিউড হলে ফিউচার কন্ট্রাক্ট আবদ্ধ হয়েছে যখন কন্ট্রাক্টটা ক্লোজ হইব মার্চ 31 তারিখে, ঠিক আছে? তো এইখানে ফিউচার প্রাইস হইব যখন কন্ট্রাক্ট করছেন তখন প্রাইস হলো 68.30, এবং কন্ট্রাক্ট যখন ক্লোজ হইব অর্থাৎ মার্চ 2013 তারিখে প্রাইস হইব 70.50। এর মাঝখানে ডিসেম্বর 31, 2012-তে প্রাইস হলো 69.10, এবং এক কন্ট্রাক্টে আপনি 100 ব্যারল ডেলিভারি নিতে পারবেন মাল, 1,000। ঠিক আছে? সরি, 1000 ব্যারল ডেলিভারি মাল নিতে পারবেন। বলতেছে কোম্পানির টোটাল প্রফিট কত হইব এবং রিয়েলাইজ ভ্যালু কত হইব, এবং যদি ট্যাক্স পে করে তো হেজার এবং স্পেকুলেটর কি করব, তার অবস্থান কি হইব? অ্যাজিউমিং দ্যাট কোম্পানি the company has December 31st year ended, এবং কোম্পানির হিসাবকাল শেষ হয় ডিসেম্বর 31 তারিখে। হিসাবকাল তো বুঝেন, অ্যাকাউন্টিং পিরিয়ড। জি স্যার। আচ্ছা, হিসাবকাল কি সবসময় কি 31 ডিসেম্বর তারিখে শেষ হইব? আচ্ছা না ওইদিকে না যাই, স্যার। আচ্ছা ওইদিকে না যাই। হ্যাঁ, কোশ্চেন ক্লিয়ার? আমি সলিউশন চলে যাই। জি Okay. Given that, given that contact size সমান 1000 barrels, price per contract per barrel in September $2021 সমান $68.30। ডলার চিহ্ন দিবেন, ব্র্যাকেটে লিখে রাখেন কন্ট্যাক্ট শুরু, জাস্ট বোঝার লাগে, পরীক্ষার মধ্যে আবার লিখেন না, কন্ট্যাক্ট শুরু, এটা জাস্ট বোঝার লাগে আমি দিছি। প্রাইস পার ব্যারেল ইন মার্চ 2000, মার্চ না ডিসেম্বর লেখেন, ইন ডিসেম্বর 2012, মাঝখানে প্রাইস ছিল $70.50। এরপর হলো প্রাইস স্যার, উপরে কি 2021 হবে নাকি 12 হবে? 2000 সেপ্টেম্বর 2021। সেপ্টেম্বর 2012 হইবে, এটা ভুল লিখছি, 2012। ওকে, প্রাইস পার ব্যারেল ইন মার্চ 2013 সমান এখানে রেটটাও ভুল লিখছি। হুম, এখানে দেখেন মাঝখানে প্রাইসটা হয়, এটা কোশ্চেনে যাই আমরা। হুম, এখানে দেখেন হুম
ডিসেম্বর 12-তে প্রাইস হয় 69.10। ডিসেম্বর 12-তে প্রাইস হয় 69.10। কন্ট্রাক্টের শেষে প্রাইস হয় 70.50। ঠিক আছে? ফাইভ জিরো। এখানে লিখি কন্ট্রাক্ট শেষে। হুম, লেখা হয়েছে ভাই পর্যন্ত? হ্যালো, স্যার জি হয়েছে। স্যার। স্যার আমরা কন্ট্রাক্ট শুরু কন্ট্রাক্ট শেষে এটা কেন দিলাম? বুঝি না। পরবর্তীতে বোঝার জন্য। এইটা দিছি আপনার বোঝার জন্য, ঠিক আছে? কারণ একটু পরে আপনি গোলায় ফালাইতে পারেন যখন রেট গুলো কাজ করুন, ঠিক আছে? এই জন্য জাস্ট আপনার বোঝার লেখা। আপনার এটা লেখা হয়েছে, পরীক্ষার মধ্যে লিখবেন না, ঠিক আছে? জাস্ট আপনার বোঝার জন্য এটা লেখা হয়েছে, যেন পরবর্তী যখন অঙ্ক করবেন তখন যেন আপনারা এই টাইপের অঙ্কগুলো ঝামেলা না হয়। কারণ আমি তো শীটের মধ্যে অনেকগুলো এই টাইপের অঙ্ক আছে, সবগুলো তার করাইবো না। জাস্ট কমন যেগুলো আছে ওইগুলো করায় এই চ্যাপ্টার ক্লোজ হইব। আচ্ছা দেখেন, টোটাল প্রফিট। টোটাল প্রফিট দেখেন, কন্ট্রাক্টের শেষে প্রাইস কত ছিল? 7.50। প্রথমে প্রাইস ছিল 68.30 ইন্টু ইন্টু 1000। বিয়োগটা করেন তো ভাই, কত হয়? ক্যালকুলেটর হাতে নেন, এটা বিয়োগটা কত হয়? একজন বলেন বিয়োগটা কত হয়? স্যার 2.2। 2.2 গুণ দেন, কত? স্যার 2200। 2200। টোটাল প্রফিট হইতেছে আমার এখানে 2200। ঠিক আছে? আচ্ছা, তারপর লেখেন, এটা 1 দেন ভিতরে, এটা 2 দেন। দেখেন, it will be realized September 2012 টু ডিসেম্বর 2012 টু মার্চ 2013। দেখেন, এইখানে দেখেন আমাদের দুইটা রেট দেওয়া আছে। এই ডেটে রিয়েলাইজ হইতে পারে অথবা এই ডেটে রিয়েলাইজ হইতে পারে, এই কথাটা আমি এখানে লিখছি। বুঝতে পারছে এতটুক? হুম, কথাটা বুঝছেন? এখন আমরা বাইর করবো জি স্যার। এই ডেটে প্রফিট কত এবং এই ডেটে প্রফিট কত, এইটা আমরা বের করব। ঠিক আছে? দেখেন, প্রফিট সেপ্টেম্বর টু ডিসেম্বর 2012। 2 নাম্বার রিকোয়ারটা কি এটা যে ডিসেম্বরে প্রফিট কত হয়েছে আর মার্চে কত প্রফিট হয়েছে এটা বের হ্যাঁ করতে হবে? হ্যাঁ, এটা বের করতে হবে। তো দেখেন 69.30
মাইনাস 68.30 ইন্টু 100 সমান সমান এই ক্যালকুলেশনটা একটু বলেন মাঝখানে কত হয়? না, সবাই ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেশন গুলোর সাথে সাথে চেক করবেন, আমার ক্যালকুলেশন ভুলও হইতে পারে। এটা বিয়োগটা করেন। 0.8। 0.8 গুণ করেন, কত হয়? 800। প্রফিট প্রফিট ডিসেম্বর টু মার্চ 2013 সমান সমান 0.5 মাইনাস 69.10 ইন্টু 1000 সমান সমান কত আসে বলেন? তো 1.4। 1.4 গুণ করেন। 1400। 1400। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা নেক্সট স্টেপে যাব। জি স্যার। ওকে, তো এখন দেখেন আমরা একটু আবার কোশ্চেনে যাই। এইখানে দেখেন বলছে হাউ ইজ ইট ট্যাক্স ইফ ইট ইজ এ হেজার অ্যান্ড স্পেকুলেটর। যদি ট্যাক্স প্রদান করে তখন হেজার এবং স্পেকুলেটরের অবস্থান কি হবো এই সম্পর্কে আমার জানতে চাইছে। ঠিক আছে, তো এখানে আমরা কিছু কথা লিখি আগে। তো দেখেন সেপ্টেম্বরে থেকে ডিসেম্বরের প্রফিট কত হয়েছে? 800। আবার ডিসেম্বর থেকে মার্চের প্রফিট হয়েছে 1400। ঠিক আছে, তো এখন কোশ্চেন হইলো তারা ট্যাক্স কিভাবে দিবে? তারা ট্যাক্স কিভাবে দেবে? এইখানে দেখেন আমাদের অঙ্কেতে দুইটা পার্সন আছে, একটা হলো হেজার আর একটা হলো স্পেকুলেটর। ঠিক আছে, স্পেকুলেটর হলো সুযোগ সন্ধানী। ঠিক আছে, তো এখানে আপনার মনে রাখতে হইব, এখানে একটা নোট লেখা রাখেন, এটার অঙ্কের রিলেটেড, কিন্তু অঙ্কে যখন পরীক্ষায় লিখবেন তখন কিন্তু এটা লিখবেন না। ঠিক আছে, জাস্ট আপনার মনে রাখার জন্য এই নোটটা আমি লিখে দিতেছি। লেখেন হেজার যদি হেজার যদি হয় তারা ট্যাক্স দিবে টোটাল প্রফিটের ওপর। প্রফিটের ওপর অর্থাৎ টোটাল প্রফিট $2200 উপরে। এরপর লেখেন স্পেকুলেটর ট্যাক্স দিবে $800 উপর এবং $1400 উপর।
আমি বুঝতে পারছি ভাই? জি স্যার। ওকে, আমরা নেক্সটে চলে গেছি। এই জিনিসটা মনে রাখবেন অঙ্ক করার সময়, হ্যাঁ? টাকা কেন দিচ্ছে? বুঝি না। বলেন। মানে হেজার পুরো প্রফিটের উপর দিচ্ছে আর উনি হচ্ছে হুম, কি স্পেকুলেটর হচ্ছে যে খেয়াল করেন। আলাদা করে কেন দিচ্ছে? খেয়াল করেন, স্পেকুলেটর হলো দালাল। উনি যে কোনো সময় কি করতে পারে, আপনার বিজনেস যদি প্রফিটেবল না হয় ব্যাক করে যাইতে পারে। ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত প্রফিট থাকবে ততক্ষণ পর্যন্ত স্পেকুলেটর আপনার লগে আছে, যখন দেখো প্রফিট নেই তখন আপনার লগে থাকবে না। তো ডিসেম্বর পর্যন্ত স্পেকুলেটর আপনার সাথে কি করবো, অবস্থান করব, যদি প্রফিটে থাকবো। এরপর আবার মার্চ পর্যন্ত যদি প্রফিট হয় তাহলে আপনার থাকবো, নাহলে আপনার সাথে স্পেকুলেটর থাকবো না, কারণ স্পেকুলেটর হলো একজন জুয়ারি। আমি বুঝতে পারছি। আর হেজার আপনার লাস্ট জি পর্যন্ত স্যার। থাকবো। এই সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করা দরকার ছিল, আমি শর্ট আলোচনা করছি। একটা ক্লাস দরকার ছিল ওই যে প্রথম চ্যাপ্টারে। তো এগুলো আলোচনা করলে আপনি এখানে কোশ্চেন করতেন, এখানে আরো ইজিলি বুঝতেন। আচ্ছা, তো আমরা রিকোয়ারমেন্ট 4-এ যাইতেছি, হ্যাঁ, সরি 3-তে। সবার তো যতটুকু আলোচনা করছে ততটুকু ক্লিয়ার? জি হ্যালো? স্যার। ওকে, রেসপন্স জি করেন ভাই। স্যার। আচ্ছা, এ, ঠিক আছে। আচ্ছা, লেখেন এ, হেজার will pay tax on profit $, স্যার এটা রিকোয়ারমেন্ট 2 না? এটা তো এটা রিকোয়ারমেন্ট 2। না না, এটা রিকোয়ারমেন্ট 3। ঠিক আছে, এটা রিকোয়ারমেন্ট 3। দেখেন ট্যাক্স রিলেটেড অ্যান্সার আমরা দিতেছি, হ্যাঁ। বি, এ স্পেকুলেটর স্যার আপনি পে এর পরে কি এটা 10 লিখেছেন? 10 অন ট্যাক্স অন প্রফিট। ট্যাক্স। হুম, স্পেকুলেটর will pay tax on profit $800 and $1400। ঠিক আছে, এরপর আসেন, এটা রেটটা আপনি অ্যাজুম করে ধরবেন। ঠিক আছে, যেহেতু আমাদের ট্যাক্স রেট দেওয়া নাই। ইফ ট্যাক্স রেট 30%, ব্র্যাকেটে লিখে রাখেন অ্যাজুম, মনে থাকবো নাহলে। অ্যাজুম, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স টু বি পেইড। আর অঙ্ক করার সময় কি পাশে অ্যাজিউম লিখে দিতে হবে? হ্যাঁ, অ্যাজুম লিখে দিতে পারবো ভাই, এটা আমি আপনার মনে রাখার জন্য লিখছি, মনে রাখার জন্য। পরে তো চিন্তা করবেন পরীক্ষার আগে এটা কই থেকে আইছে, মনে রাখবেন। ঠিক আছে, স্যার সব সময় কি 30% ধরা যাবে, আপনি নাকি যদি 30% প্রশ্নে ধরেন, থাকলে তো আমরা 25% ধরে ধরেন। ওইটা ধরেই করব? হ্যাঁ, প্রশ্ন থাকবো না, যতগুলো কোশ্চেন আছে কোনোটা ট্যাক্সের দেওয়া নেই, এটা অ্যাজুম ধইরা আর কি দেখাইবেন ট্যাক্স কত দিতে হইব। ঠিক আছে, আর যদি কোশ্চেনে দেওয়া থাকে তো ওইটা ধরবেন, তখন আবার নিজের থেকে কোনো কিছু আর ধরতে হবো না। ঠিক আছে, বাই হেজার at মার্চ 2012 সমান টোটাল প্রফিট ইন্টু ট্যাক্স রেট। টোটাল প্রফিট হলো গিয়ে আমার 2200 গুণ 30% সমান $660। দেখা হয়েছে ভাই পর্যন্ত? আমি নেক্সটে চলে যাবো। স্যার হুম, দ্রুত উঠান।
হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন দ্য অ্যামাউন্ট of tax to be paid by the September to December 2012 সমান সমান ডলার, আমি সরাসরি লিখলাম 800 গুণ 30% সমান সমান $240। The amount of tax, আচ্ছা সেপ্টেম্বর না, এখানে ভুল লিখছি আমি, স্পেকুলেটর, ঠিক আছে, speculator, to be paid by the speculator at March 2012 কত 1400 ছিল প্রফিট গুণ 30% সমান সমান কত ডলার 420। লেখা হয়েছে ভাই সবার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। কারো কারো কোনো কোশ্চেন থাকলে করেন। না স্যার। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করেন। কোশ্চেন নাই? ওকে, তো আমরা আবার 10 মিনিট পর আবার সবাই জয়েন করুন, 10 মিনিট সবাই রিল্যাক্স হই। তো প্রথম পার্ট এই পর্যন্ত, হ্যাঁ। জি স্যার।